সম্মানিত বুজুর্গানে দিন, আমি আপনাইন্তর সামনে শবে কদরের বিষয়ে কুরআন ও হাদিস থাকি দুই সাইর কথা তুলিয়া ধরার চেষ্টা করমু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সবরে আমল করার তৌফিক রে দান করিয়া দিত হক্কা আল্লাহুম্মা আমিন। আমার বুজুর্গানে দিন, শবে কদর বড় ফজিলতর রাইত, বড় সম্মানী আর ইজ্জতি রাইত। এই রাইতকুর বিষয়ে, শবে কদরের বিষয়ে কুরআনে কারীমের একটা মুস্তাকিল সূরা আছে, সূরা কদর। আর এই সূরা নাজিল হওয়ার কারণ হইল একটা, যেন বনি ইসরাইলের মধ্যে এক আবিদ আসলা, বড় এবাদত গুজার এক ব্যক্তি আসলা, বড় এবাদত গুজার ব্যক্তি, যে 83 বছর 4 মাস এক বোয়াত এক টানে এবাদত করছেন। কোনো শারীরিক প্রয়োজন ছাড়া, শারীরিক জরুরত ছাড়া তাই গড় থাকি বাড়াইছেন না। এক বোয়াত তাই 83 বছর 4 মাস এবাদত করছেন। আগর আগর নবী অখল উম্মতর খুব বেশি বয়স আসলো, খালি নূহ আলাইহিস সালামে কিতা 950 বছর উম্মতর মধ্যে তবলিগ করছেন, এর বাদে আরো 150 বছর বাঁচিছেন। যার কারণে সাহাবা একরাম অকলে শুনিয়া আচরিত হয়েছেন, তাহাজ্জুব হয়ে গেছেন, যেন আমরা তত বয়স বাঁচিতামও না আর কিলা ইবাদত করবো। কারণ নবীজি হাদিসের মধ্যে ফরমাইছেন, উম্মতে মুহাম্মাদির দরমিয়ানি কোয়ালিটির বয়স হইল 60 থেকে 70 বছর। এতে আগে দিয়ে খুব কম মানুষ বাঁচেন, এর আগেও মারা যায়। যার কারণে সাহাবা একরাম অকলে দিনের মধ্যে প্রতিযোগিতা করতা, দিনের খামর মধ্যে কম্পিটিশন করতা। যার কারণে সাহাবা একরাম অকল শুনিয়া তাহাজ্জুব হয়েছেন, আচরিত হয়েছেন, যেন আমরা অতখান কিলা ইবাদত করবো আর অতখান মোকাবেলার কম্পিটিশন কিলা করিয়া আগর আগর উম্মতকলর আগ বাড়ম। ও আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালাম রে সূরা কদর দিয়া নবীজির কাছে ফাটাই দিছেন। ও আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে ফরমাইতরা, আমি শবে কদরের মধ্যে, লাইলাতুল কদরের মধ্যে আমি কুরআনে কারীম রে দুনিয়ার মধ্যে নাজিল ফরমাইছি। এই শবে কদরের রাতকুর মধ্যে কিতা হইছে, কুরআনে কারীম নাজিল হইছে। লৌহে মাহফুজ তাকি দুনিয়ার আসমানের মধ্যে কুরআনে করিম এই শবে কদর রাতকুর মধ্যে নাজিল হইছে, জানিয়া রাখবা। লৌহে মাহফুজ তাকি দুনিয়ার আসমানের মধ্যে। আর ও অন তাকি প্রয়োজন অনুযায়ী জিবরিল আলাইহিস সালামে দেহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরত দরিয়া নবীজির কাছে লইয়া আইতা। দেহিয়া কলবি রাদিয়াল্লাহু বড় এক সুন্দর সাহাবী আসলা, ও তানোর রূপ দরিয়া জিবরিল আলাইহিস সালামে নবীজির কাছে ওয়াহি লইয়া আইতা। আর তোমার 23 কুরআনে করিম তুরা তুরা করে লিয়ে আর কুরআনে করিম নাজিল আর অবতীর্ণ হয়েছে 23 বছরে, জানিয়া রাখবা। ও জিবরিল আলাইহিস সালাম দুনিয়ায় আওয়া কুরআন শরীফ নাজিল হওয়া বন্ধ হওয়ার বাদে আওয়া বন্ধ হয়ে গেছে, ও খালি শবে কদরের রাতকুর মধ্যে আইন আল্লাহ তাআলা ফাটাইন, শবে কদরের রাতকুর মধ্যে। আর জানিয়া রাখবা, রমজান দামি হইছেন ও কারণে, যেন রমজানের মধ্যে শবে কদর থাকার কারণে। আর শবে কদর দামি হইছেন ও কারণে, যেন শবে কদরের রাতকুর মধ্যে কুরআনে করিম অবতীর্ণ হওয়ার কারণে, জানিয়া রাখবা। আর কোরআনে কারীম এখানে আমরা পাইছি সরকারে দু আলম জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার কারণে। যার কারণে নবীজির উপরে বেশি বেশি আমরা দুরুদ পাঠ করতাম, নবীজির রওজা আকদাসের মধ্যে, রওজা আতহরের মধ্যে বেশি বেশি দুরুদ ফাটাইতাম। এরকম কোরআনে কারীম আমরা বেশি বেশি তিলাওয়াত করতাম, খাস করে শবে কদরের রাতকুর মধ্যে বেশি বেশি তিলাওয়াত করতাম, লম্বা লম্বা তিলাওয়াত নামাজের মধ্যে তিলাওয়াত করতাম। যার কারণে আল্লাহ তাআলা কইতরা দেন, আমি শবে কদরের মধ্যে কুরআনে কারীম রে নাজিল ফরমাইছি। আর বাদে আল্লাহ তাআলা শোক দিবার, উৎসাহিত করবার লাগি, শোক দিবার লাগি কইতা, তুমি তাই জানো নি শবে কদরের মর্যাদা কতখান? বাদে আল্লাহ নিজেও জবাব দিতরা দেন, শবে কদর হইল 1000 মাস থেকে আরো বেশি বালা। 1000 মাস থেকে কতখান বালা আল্লাহ তাআলা আগে বয়ান করছেন না। 1 কোটি বছর বালা না, 2 কোটি বছর বালা না, 2 মিলিয়ন বালা না, 3 মিলিয়ন বালা, আগে আর আল্লাহ বয়ান করছেন না। খয়ের ওয়ার্ডগু বয়ান করি আল্লাহ তাআলা ছাড়ি দিছেন। আর খয়ের লফজে খাইরুন যে শব্দ আয়, ওয়ার্ড আয় আরবির মধ্যে, এগু 19-20 ডিফারেন্স বয়ান করবার লাগিয়া না, 19-20 ফরক বয়ান করবার লাগে, পার্থক্য বয়ান করবার লাগিয়া না, বরংশ আসমান আর জমিনের জন্মিয়ান পার্থক্য আর ডিফারেন্স বয়ান করবার লাগিয়া। কতখান বালা যেন তুমি তাই বুধ পাইতেন আল্লাহ হইতার, তোমার যেন আকলে কাম করতো না। কারণ ইনসানের আকল হইল মাহদুদ, ইনসানকে কমজোর বানানি। ইন্নাল ইনসানা খুলিকাল ইনসানু যায়িফা, ইনসান দে মানুষের কমজোর বানানি হয়েছে। যার কারণে আগে যদি বয়ান করেন আমরা বুঝতে পারতাম, আমরা বোঝা মুশকিল হয়ে যাব। ও আল্লাহ তাআলা কইছেন 1000 মাস থেকে আরো বেশি বেলা। খালি 1000 মাসরে যদি 12 দিয়ে ডিভাইড দেওয়া হয়, 83 বছর 4 মাস হয়, 83 বছর 3 মাস হয়, আর সারাটা মিলাইয়া 4 মাস হয়ে যায়। খালি 1000 মাসে বুঝ পাইতেন কত বড় এই রাতকুর মধ্যে। যদি সবে কদর রাতকুর মধ্যে কেউ যদি ইবাদত মিলি যায়, এক জিন্দেগির ইবাদত মিলি গেছে, বহুত বড় ইবাদত মিলি গেছে। যার কারণে নবীজি এক হাদিসের মধ্যে ফরমাইতরা, মান হুরিমাহা, যারা এই সবে কদর রাতকুর মধ্যে ইবাদত থেকে মাহরুম হয়ে গেছেন, এরা হর ধরনের বালাইতে মাহরুম হয়ে গেছেন। আর এই সবে কদর রাতকুর মধ্যে যারা ইবাদত নসিব হয়ে গেছে, বহুত বড় এরা খুশ নসিব হইলা। যার কারণে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতাম। আর এই সবে কদর হইল, সবে কদর কেউ জিকাইতেন কোন দিন? সবে কদর হইলে দেখা 5 রাত,
রমজানের শেষর 10 দিনকুর ফার্স্ট রাইতকুর মধ্যে থেকে এক রাইত সবে কদর যাইব। আর যদি আমরা ফার্স্ট রাইতকুর মধ্যে যদি সবে কদরের নিয়ত করি ইবাদত করিতে আল্লাহ তাআলা সবে কদরের সওয়াব দান করিয়া দিবা। 21, 23, 25, 27, 29 আর বেশিরভাগ 27 রাইতকুর মধ্যে সবে কদর যায় জানিয়ে রাখবা। তার কারণে এই ফার্স্ট রাইতকুর মধ্যে কমসে কম জাগিয়া ইবাদত করার চেষ্টা করতাম। এটা কি আর নিমখ হারামি হইতে পারেন? দেখো ভাই, আমরা জরুরত পড়লে আমরা ফজরের আগে উঠি আমরা যাইতে পারি ট্রেন ধরবার লাগি, আর তোরা বাড়া বেশ পাইবার লাগি কোনোখানো দেখো আমরা ফজরের আগে উঠিয়া যাইতে পারি। আর ও ফার্স্ট রাইতকুর এবাদত এক জীবনের এবাদত মিলি যায়। ফার্স্ট রাইত এতে আর নিমখ হারামি আর বোকামি হইতে পারেন, এক ফার্স্ট রাইতকুর আমরা এবাদত করতে পারি না যদি এ থেকে আর কিছু হইতে পারেন। অত ফজিলত সবে কদর, যার কারণে কমসে কম আমার ভাই হল কমপক্ষে আমরা এই ফার্স্ট রাইতকুর মধ্যে জাগিয়া আমরা এবাদত করার চেষ্টা করতাম। এই রাইতকুর মধ্যে বেশি বেশি লম্বা লম্বা নামাজ পড়তাম, তাহাজ্জুদের নামাজ পড়তাম, আউয়াবিনের নামাজ পড়তাম, এর বাদে তোমার গিয়া সলাতুত তসবির নামাজ পড়তাম, সলাতুত তওবার নামাজ পড়তাম, সলাতুল হাজতের নামাজ পড়তাম। আর খাস করি বেশি বেশি সবে কদরের নিয়তে নফল নামাজ পড়কা। আর যারার জিম্মা কজা নামাজ আছে এরা কজা নামাজ পড়া এরার লাগি বেশি ভালো হইল, জানিয়ে রাখবা। এরার লাগি উত্তম আর ভালো হইলো আর বেস্ট হইলো যেন কজা নামাজ আমরা পড়িতাম, যারা এক জীবন আমরা কজা নামাজ পড়িছি না। আর কজা নামাজ পড়তে আমরা আইডিয়া করে লিতাম কত বছরের পড়িছি না, আর বাদে নিয়ত ওলা করতাম যে আমার জিম্মায় যত ফজরের নামাজ আছে এতে সবর ফয়লাকুর ফজরের নামাজ পড়িয়া সোজাভাবে ওলা কই দিবা জীবনের ফয়লাকুর আমি ফজরের নামাজ পড়ি, আর জীবনের ফয়লাকুর আমি জোহরের নামাজ পড়ি, আর জীবনের ফয়লাকুর আমি আসরের নামাজ পড়ি। ও ভাবে কজা নামাজের নিয়ত করিয়া এক জীবনের নামাজের কজা তুলকা। কজা যারা এবাদত আদায়ের যোগ্য আছে এরারে আদায় করা জরুরি, খালি তওবা করলে মাফ হইতো না, জানিয়ে রাখবা। এই রাতকুর মধ্যে বেশি বেশি ইবাদত করার চেষ্টা করতাম। এরকম হাদিসের মধ্যে আর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নবীজি জিজ্ঞেস ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা সবে কদরে ফাইলাইতে আমরা কিতা করতাম, কিতা পড়িতাম? নবীজি কইতেন ও দোয়াগুলো বেশি বেশি করে পাঠ করিও। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আয় আল্লাহ, আপনি বহুত মাফ করনে वाला আর আপনি মাফিরে পছন্দ করেন, আমারে মাফ করিয়া দাও। এখন এই দোয়াগুলো আমরা বেশি বেশি সবে কদরের মধ্যে পাঠ করতাম, কোরআনে কারীম রে বেশি বেশি করে তিলাওয়াত করতাম। সবে কদরের কত বড় ফজিলত দেখো এই আল্লাহ তাআলা এর বাদে ফরমাইতরা তানাজ্জালুল মালাইকা। এই রাতকুর মধ্যে রহমতের সমস্ত ফরিস্তা জিবরাইল আলাইহিস সালামের আন্ডারে, জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে জমিনের মধ্যে আইন। আর হাদিসের মধ্যে ওয়ারদেন আল্লাহ তাআলা যে সময় সবে কদরের রাইত জিবরাইল আলাইহিস সালাম রে হুকুম করেন, আল্লাহ তাআলা অর্ডার করেন যে আপনি রহমতের ফরিস্তা লইয়া দুনিয়ার মধ্যে যান, পৃথিবীর মধ্যে যান। ও জিবরিল আলাইহিস সালামে সমস্ত রহমতের ফরিস্তারে লইয়া আইন, তানোর আন্ডারে সমস্ত ফরিস্তা তখন ও জিবরিল আলাইহিস সালামের নেতৃত্বে সমস্ত রহমতের ফরিস্তা হলাইন। আর জিবরাইল আলাইহিস সালামের লগে সবুজ রঙের জান্ডা থাকে, সবুজ কসুয়া রঙের পতাকা থাকে। ওই সবুজ রঙের জান্ডা ওগুরে আল্লাহর গড়ের উপরে খাড়া করেন, কসুয়া রঙের পতাকা ওগুরে আল্লাহর গড়ের উপরে খানায় কাবার উপরে ওখান গাড়েন। আর ও অন্তাকি সমস্ত রহমতের ফরিস্তা দুনিয়ার মধ্যে গলিয়ে গলিয়ে চলিয়া পড়েন, সমস্ত রহমতের ফরিস্তা অন্তাকি সারা দুনিয়ার মধ্যে চলিয়া পড়েন, সারা দুনিয়ার মধ্যে গড়ে গড়ে যায়। এর বাদে জিবরাইল আলাইহিস সালামে ফরিস্তা হলে রহমতের ফরিস্তা হলে হুকুম দেন, যারা নমাজ পড়লা, যারা লম্বা লম্বা নমাজ রে পড়িতরা, যারা কিতা করা বইয়া কোরআনে করিম রে তিলাওয়াত করা, জিকির আজকার করা, তসবিহ তালিল করা, আল্লাহর নাম বেশি বেশি করে লইতরা, এরা রেগে তুমি তাই সালাম করিও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফরিস্তা হলে সব রে সালাম করুন। এরকম সবর লগে মুসাফা করুন। মুসাফা করতে আমরা কিতা করি, আমরা যদিও বুঝ পাই না, আমরা দিলের মধ্যে একটা নরমাহট আয়, নরম নরম লাগে, দিলে একটা রুহানিয়ত আয়, ও খুব মজা লাগে দিলের মধ্যে। এরকম ফরিস্তা হলে এর বাদে সবে কদরের রাতকুর মধ্যে যারা দোয়া করেন এরার দোয়ার মধ্যে ফরিস্তা হলে আমিন হইন, অর্থাৎ ফরিস্তা হলে কইন আয় আল্লাহ এই ব্যক্তির দোয়ারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাইন। কত বড় ফেসিলিটি দেখো সবে কদরের রাতকুর মধ্যে। এর বাদে কিতা করেন, মাগরিবর বাদ থাকি বেলেগ হাদিসের মধ্যে মাগরিবর বাদ থাকি ফরিস্তা এলান করেন, 3বার এলান করেন, কেউ আসনি আমার কাছে মাফি চানেওয়ালা, আমি কেউ আসনি আমার কাছে চাহনেওয়ালা, খুঁজনেওয়ালা, মাংনেওয়ালা, আমি তোমার মনের চাহতরে পুরা করিয়া দিম, মনের আশারে পুরা করিয়া দিম। কেউ আসনি আমার কাছে মাফি চানেওয়ালা, আমি তোমার সমস্ত গুনারে মাফ করিয়া দিম। কেউ আসনি আমার কাছে তওবা করনেওয়ালা, আমি তোমার তওবারে কবুল আর মঞ্জুর ফরমাইম। কেউ আসনি বলা মুসিবতের মধ্যে মুবতলা, পেরেশানির মধ্যে পড়ি গেছো, লিপ্ত হয়ে গেছো, আমি পেরেশানিরে দূর করিয়া দিম, পেরেশানি থেকে আমি নাজাত করিয়া দিম, মুক্তি করিয়া দিম। কেউ আসনি ঋণর মধ্যে করজের মধ্যে ডুবি গেছো, আমি কইবি খাজানাতে করজ আদায় করার ইন্তজাম করিয়া দিম। এরকম শুরুর ডুবার লগে লগে তাকে ফজরের আগ পর্যন্ত এলান হইতে থাকে। আমার বুজুর্গানে দি
অত বড় ফজিলত, অত বড় ফজিলত। এই রাতকুর মধ্যেও জানিয়া রাখবা রহমতর ফরিস্তা যারা ঘরের মধ্যে ফটু থাকে এই ঘরের মধ্যে প্রবেশ করেন না। রহমতর ফরিস্তা যারা ঘরের মধ্যে ফটুরে তুলিয়া আনিয়া তসবির রে বানাইয়া আনিয়া ফ্রেমের মধ্যে হোক বা জেলা হোক ফটু কাফিয়ে করিয়া আনিয়া ঘর যারা হাজাইয়া তৈন বরকতর লাগে হাজাইয়া তৈন ফটুরে, যারা ঘরের মধ্যে জানদারর ফটু থাকে, ফুতুল থাকে, জানদারর তসবির থাকে, এরার ঘরের মধ্যে রহমতর ফরিস্তা প্রবেশ করেন না। জানিয়া রাখবা সবে কদরের রাইতকুর মধ্যে যে রাইত সবচেয়ে আলা কোয়ালিটির রাইত, এর থেকে বড় রাইত আর হইতে পারে না, এই রাইতকুর মধ্যেও প্রবেশ করেন না। জানিয়া রাখবা রহমতর ফরিস্তা। আর ফটো তোলা হইলে জানিয়া রাখবা হইলে হারাম, বিনা প্রয়োজনে ফটো তোলা হইলে হারাম। প্রয়োজন দুই কারণে ফটো মারতে পারবা। এক নম্বর হইলে কোনো কানুনি মজবুরি থাকেতে, সরকারের তরফ থেকে কোনো পাবন্দি থাকেতে তে আপনি ফটো তুলতে পারবা। এরকম নিজের জাতি কোনো জরুরত থাকেতে, নিজের জাতি জরুরত হইলে আধার কার্ড, পাসপোর্ট বানাইতা, আধার কার্ড বানাইতা, প্যান কার্ড বানাইতা, ভোটার আইডি বানাইতা, এরকম আইডেন্টি কার্ড বানাইতা, ও ওটা জরুরতের কারণে ফটো মারতে। বিনা প্রয়োজনে ফটো মারা হইলো, বিনা জরুরতে ফটো মারা হইলো হারাম, গুনাহে কবিরা। যারা ফটো মারন এরা হইলে ফাসিক শৌকিয়া, যারা ফটো মারন, আর এরার লাগি তওবা ইস্তেগফার করা হইলো জরুরি। জানিয়া রাখবা এই ঘরের মধ্যে রহমতর ফরিস্তা রাখি লইতাম, যার কারণে যারা ঘরের মধ্যে ফটো রাখা আছে আমরা ফটোরে হরাই লিতাম। আমার বুজুর্গান এদিন পুতুল রাখা থাকতে জানদারও ফটো লড়াইতাম, কমসে কম ক্যালেন্ডারের মধ্যে ফটো লাগাইল থাকতে কোনো ফটোর মধ্যে কল্লাগো খাটি লইতাম। যদি ইলা করি লাইতে আমরা আল্লাহ রহমতর ফরিস্তা ইয়া প্রবেশ করবা ইনশাআল্লাহ। আর কিতা হয় এর বাদে কিতা করেন ফরিস্তা হলে জিবরিল আলাইহিস সালামে এলান করেন, যে সময় ফজরের ওয়াক্ত হয়ে যায় যাইবার লাগি চাইতা, চলো চলো ফরিস্তা হলের জিবরিল আলাইহিস সালামে এখন ও ফরিস্তা হলের জমাত চলো চলো, মানে যাইতা গিয়ে ফরিস্তা ফরিস্তা হলে জিবরিল আলাইহিস সালাম এখন উম্মতে মুহাম্মদ ইয়া জিবরিল, ও জিবরাইল আলাইহিস সালাম উম্মতে মুহাম্মদের বিষয়ে আল্লাহ তাআলা কিতা ফরমাইছেন। তো জিবরিল আলাইহিস সালামের জবাব দেন সমস্ত উম্মতে মুহাম্মদের দিকে আল্লাহ তাআলা রহমতর নিগাহ দি চাইছেন, মায়ান নজরে চাইছেন, আর সমস্ত উম্মতে মুহাম্মদিরে মাফ করিয়া দিছেন। একমাত্র 4 ব্যক্তিরে মাফ করিয়া দেওয়া হয়েছে না, সমস্ত উম্মতের মাফ করিয়া দেওয়া হয়েছে। এই 4 ব্যক্তির মাগফিরাত পেন্ডিং রয়ে গেছে, এই 4 ব্যক্তিরে মাফ করিয়া দেওয়া হয়েছে না। এর মধ্যে থেকে প্রথম ব্যক্তি হইলা মুদমিনু খামরিন, যারা শরাবরে সব সময় পান করেন, নিশা জাতীয় বস্তুরে সবসময় খায়, যারা ড্রাগস রে পান করেন, নিশা জাতীয় গুল্লি আর ট্যাবলেট রে যারা খায়, সলিউশন রে খায়, ডেনড্রাইট রে খায়, এরকম নিশা জাতীয় যে কোনো বস্তু, নিশা জাতীয় বস্তুরে যারা সবসময় খায়, এরারে সবে কদরের রাইতকুর মধ্যে মাফ করিয়া দেওয়া না। আম রাইতকুর মধ্যে তো মাফ করিয়া দেওয়া হয় না, সবে কদরের রাইতকুর মধ্যে যারা সবরে মাফ করিয়া দেওয়া হয়, এরারে মাফ করিয়া দেওয়া হয় না। জানিয়া রাখবা এরার মাগফিরাত পেন্ডিং থাকে। হ্যাঁ, এই ব্যক্তিও যদি খান দিয়া আল্লাহর কাছে মাফি চাইলেন, আল্লাহ আমি আর কোনোদিন নিশা জাতীয় বস্তু খাইতাম না, আল্লাহ তাআলা এই ব্যক্তিরও মাফ করিয়া দিলেইবা। 2 নম্বর হইলা মা বাপর নাফরমান, যারা সবসময় মা বাপর নাফরমানি করেন, সবসময় মা বাপর নাফরমানি করেনেওয়ালারে 1-8 দিন বেয়াদবি হয়ে গেছে, মা বাপর কাছে মাফি চাইলেছেন, এই ব্যক্তি মুরাদ না। যারা সবসময় মা বাপর নাফরমানি করেন এরারেও সবে কদরের রাইতকুর মধ্যে মাফ করিয়া দেওয়া হয় না, এরার মাগফিরাত পেন্ডিং থাকে যত সময় পর্যন্ত মা বাপর কাছে মাফি চাইছেন না, তওবা করছেন না। আর যারার মা বাপ নারাজ অবস্থাত মারা গেছেন এরার অপশন হইল যেন এরা মা বাপর কারণে বেশি বেশি মাগফিরাতর দোয়া করতা, মাফির দোয়া করতা, খুব বেশি মাফির দোয়া করতা। যে সময় মাফির দোয়া করবা আল্লাহ তাআলা এই ব্যক্তিরও মাফ করিয়া দিলাইবা। এরকম মা বাপর লগর যারা আছেন মই এরার লগে বালা ব্যবহার করতা, এরার লগে বালা সুলুক করতা এরা। আর মা বাপর উপরে আওলাদর 3টা হক আছে। 1 নম্বর হইল বাপর উপরে হক হইল বালা মারে চয়েস করা, যেন মার দিনী শিক্ষা হইতো, দিনী তালিম হইতো, দিনী জ্ঞান হইতো, মায় জানতা কমসে কম। আর 2 নম্বর মা বাপর উপরে আওলাদর হক হইল যেন বালা নাম রাখা সন্তানর, নিজের আওলাদর সন্তানর বালা নাম রাখতা, সুন্দর নাম রাখতা, নেট তাকে আউরি ইহুদি নাসারার নাম রাখতা না। 3 নম্বর হইল আপনার আওলাদ রে, আপনার সন্তান রে দিনী তালিম দিতা, দিনী জ্ঞান দিতা, দিনী শিক্ষা দিতা, কোরআন ওর তালিম দিতা, মা বাপর লাগে জরুরি হইল। জানিয়া রাখবা। আর 3 নম্বর ব্যক্তি যে ব্যক্তির সবে কদরের মধ্যে মাফ করিয়া দেওয়া না, এই ব্যক্তি হইলে আত্মীয়তার সম্পর্ক নষ্টকারী ব্যক্তি। বাইরের সাথে কথা কইন না, খালার সাথে মাত কথা নাই, বনির সাথে কথা নাই, বইন বাগনির খোঁজ খবর নাই, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করিয়া শুধু নিজের স্বার্থের মধ্যে লাগিয়া থাকেন, এই ব্যক্তিরও সবে কদরের মধ্যে মাফ করিয়া দেওয়া হয় না। জানিয়া রাখবা এই ব্যক্তিরও মাগফিরাত পেন্ডিং থাকে। এই ব্যক্তিও যদি নিজের কুটুম খসার লগে সম্পর্করে জুড়িলাইন, রিলেশনরে জুড়িলাইন, আল্লাহ তাআলা এই ব্যক্তিরও মাফ করিয়া দিলেইবা। আর 4 নম্বর হইলা যারারে সবে কদরের রাইতকুর মধ্যেও মাফ করিয়া দেওয়া না, এরার মামলা পেন্ডিং থাকে।
এই ব্যক্তি হলো মুশরিক, শিরিকি কুফুরি যারা গুনাহ করে। এই শিরিকি কুফুরি গুনার মধ্যে যারা লিপ্ত ব্যক্তি, এই ব্যক্তিরও শবে কদরের মধ্যে মাফ করিয়া দেবে না, এরার মাগফিরাত পেন্ডিং থাকে। শিরিকি গুনাহ হইলে যেমন বন্দে মাতরম খাওয়া, খেউর সামনে সজিদা করা, এটা সব শিরিকি গুনাহ। আর 5 নম্বর ব্যক্তি এরকম বেলেগ হাদিসের মধ্যে 5 নম্বর ব্যক্তি হইলা হিংসুক ব্যক্তি। হিংসুক ব্যক্তিরও শবে কদরের মধ্যে মাফ করিয়া দেবে। খেউর হিংসা হইল খেউর নিয়ামত দেখে জ্বলা, যেমন খেউ কারবারের মধ্যে তরক্কি করিলাতে আপনি দেখে জ্বলিত এই ব্যক্তির কারবার ধ্বংস। খেউ কিতার সেও বিল্ডিং বানাই লিছে, আপনি যে জ্বলিতরা এই ব্যক্তির বিল্ডিং ওখান ধ্বংস হয়ে যা। সেও ইলম দিনই জ্ঞান হাসিল করে লাইছে, ইলমে দিন হাসিল করলে আপনি জ্বলিতা দেন, এই ব্যক্তি ধ্বংস। ও সেও নিয়ামত দেখে জ্বলার নাম হইল হিংসা। যারা হিংসার এখন সেউর লগে হিংসুক ব্যক্তিরও সবে কদর যত সময় পর্যন্ত এই ব্যক্তি বিদ্বেষ রে ক্ষমাইতা না, দুশ্মনী রে ক্ষমাইতা না, আদাওয়াত রে ক্ষমাইতা না, অত সময় পর্যন্ত এই ব্যক্তিরে মাফ করিয়ে দেওয়াইতা না। আর হিংসার দুয়াই হইল যে ব্যক্তির বিষয়ে আপনার হিংসায় এই ব্যক্তির হকর মধ্যে আপনি মাগফিরাতর দোয়া করতা, তরক্কির দোয়া করতা। যে সময় আপনি দোয়া করা বহুত কষ্ট হইব, যে যদি আপনি জোর করিয়া করিলাইন তে আপনার হিংসা দূর হয়ে যাবে 1-2 দিনের ভিতরে, আল্লাহ তাআলা দূর করিয়া দিলেইবা। তার কারণে হিংসা খুব বাদ জিনিস। হিংসার লাগে জরুরি হইলে আমরা কোনো কেউ আকাবিরর গেছে, মাশাইখ হলর গেছে বয়ে থইতাম, আল্লাহর ওলি হলর গেছে নিজের ইসলাহে নফস করতাম। বাতনি বেমার হইল, এটা ভিতরুয়া বেমার, রুহর বেমার হইল, যার কারণে আমরা ভিতরুয়া বেমারে ঠিক করার চেষ্টা করতাম। এরকম সবে কদর রাইতকুর মধ্যে সুদকুররেও মাফ করিয়া দেওয়া হয় না। এরকম যারা ফরর হকরে মারিয়া খায়, এরার সবে কদর রাইতকুর মধ্যে মাফ হয় না। যত সময় পর্যন্ত যার হক আনছন তার হকরে আদায় করছেন, অত সময় পর্যন্ত মাফ করিয়া দেওয়া হইতো না। এরকম সবে ফরর হক তৌবায় মাফ হয় না, জানিয়ে রাখবা। ফরর হকর তৌবা হইল কিনা, যার হক আনছন তার হকরে আদায় করা। যদি যার হক আনছন এই ব্যক্তি মারা যায়, তে এই ব্যক্তির উত্তরাধিকারী যারা আছেন এরার গেছে পৌঁছাই থেকে। আর কেউ যদি থাকেন না, তে এই ব্যক্তির নামে আপনার লাগি সদকা করা হইলে ওয়াজিব, যেগুন টেকা আপনি আনছন। ফরর হক তাকে আল্লাহ তাআলা আমরা বাঁচাইয়া রাখতো। সবে কদর রাইতকুর অত বেশি ফজিলত, কিন্তু এই রাইতকুর মধ্যে এক ব্যক্তি মেহরুম তখন এরার পেন্ডিং থাকে। যত সময় যতজনের বয়ান করা হয়েছে, এরকম এই রাইতকুর মধ্যে জাদুকররে মাফ করিয়ে দেন। জাদুটুনা যারা করেন, বিয়াত বাড়ি মারি তৈ দেন, অতাত বাড়ি মারি তৈ দেন, হঠাৎ বাড়ি মারি টুক টুক, যারা জাদুটুনা করেন, টুটকা করেন, এরারেও এই রাইতকুর মধ্যে মাফ করিয়া দেওয়া হয় না। বড় বাদ জিনিস। এরকম যারা না হক কাতল করেন, আত্মহত্যা করেন, না হক কাতল করেন, যারারে বিনা দোষে খেউরে কাতল করা, বিনা দোষে খেউরে মার্ডার করা, ওরে মারা, যারা মারানি, এরারেও সবে কদর রাইতকুর মধ্যে মাফ করিয়া দেওয়া হয় না। এরার মাগফিরাত পেন্ডিং থাকে যত সময় পর্যন্ত তওবা করছেন না। না হক কাতাল করার কত বেশি গুনাহ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ ফরমাইছেন, যেন আল্লাহ তাআলা কি তখন এরা এক জীবন জাহান্নামের মধ্যে থাকবা, আল্লাহ এরার উপর নারাজ হইবা, আর এরার উপর আল্লাহ লানত, এরার উপর রহমত পড়ে না, আল্লাহর রহমত থেকে আল্লাহর দূর। যার কারণে কিতা করতাম আমরা সবে কদরের রাইতকুর মধ্যে আমরা যদি হইয়া থাকে আমরা মাফি চাই লিতাম, আর ফরর হক তাকে খাস করে আদায় করে লিতাম। আর শিরিক কুফরি গুনাহ করিয়া থাকিতে নয়াভাবে আবার ইসলাম রে গ্রহণ করে লিতাম, নয়াভাবে কলিমা পড়িয়া আবার ইসলাম রে কবুল করে লিতাম। আর সবে কদরের রাইতকুর মধ্যে আল্লাহ তাআলা ফরমাইতরা দেন এই রাইত পুরা সলামতি। এই রাইতকুর মধ্যে সমস্ত 18,000 মখলুকাতে সজিদা করে। এই রাইতকুর আলামত হাদিসের মধ্যে বয়ান করাইছে যে না বেশি গরম থাকবো, না বেশি ঠান্ডা থাকবো, ইয়ার কন্ডিশন থাকবো। এই রাইতকুর মধ্যে শয়তান রে তেরাদি মারা হয় না। এরকম এই রাইতকুর মধ্যে আমন আমান থাকে, অগণিত রহমত নাজিল হইতে থাকে। একবারে শুরুর ডুবার লগে লগে আরম্ভ হয়, আর একবারে ফজরের ওয়াক্ত আরম্ভ হওয়ার আগ পর্যন্ত থাকে। যার কারণে এই রাইতকুর মধ্যে আমরা আর যদি ইবাদত করতে পারি না, কমপক্ষে আমরা এশার নমাজ রে আর ফজরের নমাজে তাকবীরে উলার সহিতে জামাতের সহিতে পড়বার চেষ্টা করতাম। যদি আমরা পড়িলাইতে আল্লাহ তাআলা পুরা রাত ইবাদত করিয়া যে সওয়াব পাইতাম, আল্লাহ তাআলা ও সওয়াবরে দান করিয়া দিলিবা। বড় ফজিলত হইছে। এরকম এই রাইতকুর মধ্যে আল্লাহ তাআলা ফরমাইতা ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম। এই রাইতকুর মধ্যে তকদির রে লেখাও, মানে তকদির তো আল্লাহ তাআলা আজলের মধ্যে যে সময় আমরা খেয়েও আসলাম ও সময় লেখি লইছন। এই রাইতকুর মধ্যে এই বছর খেয়ে মারা যাইবা, খার সন্তান ফয়দা হইবা, খারে কতখান রিজেক দেওয়াইব, কতখান জমিনের মধ্যে বারিশ দেওয়াইব, কত খেয়ে হজ করবা, খার কতখান কিসমতের মধ্যে আল্লাহ রাখিয়া তো সব লিস্ট বানাইয়া, ফাইনাল লিস্ট বানাইয়া এই রাইতকুর মধ্যে ফরিস্তার হাওয়ালা করিয়া দেওয়া যায়, ফরিস্তার সমঝাইয়া দেওয়া যায়, ফরিস্তারে সমঝাইয়া দেওয়া যায়। এই রাইতকুর মধ্যে জানিয়া রাখবা, এই রাইতকুর মধ্যে ফাইনাল লিস্ট বানানি হয় এই বছর। যার কারণে এই রাইতকুর মধ্যে আল্লাহর কাছে আমরা বেশি বেশি করে ডাকিতাম, ইবাদত করতাম। এই রাইতকুর মধ্যে আমরা ফাইনাল লিস্ট বানানি হয়, ফরিস্তার হাওয়ালা করিয়া দেওয়া যায়। আমার বুজুর্গানে দিন সবে কদর রাইত অত বেড়ে ফজিলত। সবে কদরের এক মানা হইল কদর মানে তঙ্গ হয়ে যাওয়া, জমিন মানে হুরু হয়ে যাওয়া। কারণ এই রাইতকুর মধ্যে
অত ফরিস্তা নাজিল হইন জমিনও ফাও তৈবার জায়গা থাকে না। আর এক মানাইল কদরের মানে সম্মানিত রাইত, বড় ইজ্জতি আর সম্মানী রাইত এই রাইত। তার কারণে এই রাইতকুর মধ্যে আমরা কিতা করতাম, বেশি বেশি ইবাদত করার চেষ্টা করতাম। এই রাইতকুর কদরদানি করার আল্লাহ তাআলা আমরা সব তৌফিক দিত। কারণ নবীজিয়ে যে সময় রমজানের শেষর 10 দিন আরম্ভ হইতো, অত মেহনত করতা, অত মানে জান দিলাইতা, মানে অত বেশি ইবাদত করতা। এক রেওয়ায়তের মধ্যে আর যেন নবীজিয়ে কিতা করতা, নিজের খমরে বান্ধি লইতা। খমর বান্ধার মধ্যে আমরা কই না খমর বান্ধিয়া ইবাদতের মধ্যে লাগো, ওগুলা মানে নবীজি খুব জান দিয়া ইবাদত করতা। আর সারা রাত বেজুল জাগিয়া সারা রাত হজাগ রইয়া ইবাদত করতা। গোরালা হলরে হজাগ করতা, জাগাইতা, তা যাতে নমাজরে পড়েন, তসবিহাত করেন, তিলাওয়াতরে বেশি বেশি করেন। তার কারণে আল্লাহ তাআলা আমরা কমপক্ষে